বন্ধুরা, হঠাৎ করে যেন আমার উপর আক্রমণ হলো। আমাদের বিমান ঘাঁটিতে ইসরায়েলি হানাদারদের মতো আক্রমণ শুরু করলো। সে আক্রমণ ঠেকাতে আমাকে উড্ডয়ন হতে হবে। আমি খুবই তাড়াতাড়ি আকাশের দিকে উঠে পড়লাম হান্টার লিডারদেরকে সাহায্য করার জন্য, কারণ তারা আমাদের বিমানবন্দরে তারা আক্রমণ করার সাহস করেছে। ফাইনালি তারা আমাদের বিমানবন্দর আক্রমণ শুরু করেছে। তাদেরকে ঠেকানোর জন্য আমি আমার 68 ফ্লাইট নিয়ে তাদের উদ্দেশ্যে ছুটে গেলাম। সেই দিকে তাদের একটি ফ্লাইট এসে আমাদের বিমানবন্দরে একটি বিমানকে হামলা করে ধ্বংস করে দেয়। তিনি যখন আবার ছুটে চলে, আমি তাকে আক্রমণ করার চেষ্টা করছিলাম। তাকে আমি আক্রমণ শুরু করলাম। খুব অল্প সময়ে আমি তাকে ধ্বংস করতে সক্ষম হয়েছি। আমি জানি আরও 3টি ফ্লাইট আমাকে আক্রমণ করতে আসবে, তাদেরকে সাহায্য করতে হবে। সেই 3টি ফ্লাইট আক্রমণ করতে আসবে। তার আগে আরও একটি ফ্লাইট ছিল, আমি তাকে আগে ধ্বংস করতে হবে, নাহলে এই ফ্লাইট একটি যথেষ্ট আমার সম্পূর্ণ বিমানবন্দরকে ধ্বংস করে দিতে। সময় হয়ে গেছে ওই ভয়ঙ্কর আরও 3টি হান্টার লিডারের ফ্লাইট চলে আসার। ফাইনালি যারা চলে আসলো, তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভূগর্ভস্থ যে পারমাণবিক কেন্দ্র আছে সেগুলোকে ধ্বংস করা। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে পরাস্ত করা। সময় মতো যদি আমি তাদেরকে পরাস্ত করতে না পারি, তাহলে বিস্ফোরণ করে তারা আমাদের আন্ডারগ্রাউন্ড যে পারমাণবিক কেন্দ্র রয়েছে সেটাকে তারা ধ্বংস করে দেবে। অবশ্যই তারা অনেক দক্ষ, তাদেরকে আক্রমণ করার জন্য আমার সুযোগ দরকার। আমি তার সুযোগের অপেক্ষায় ছিলাম। ফাইনালি আমার সুযোগ থাকলে আমার কোনো আক্রমণ তারা এসে মাত্র সে লক্ষ্যবস্তু আক্রমণ ছিল। আমি তাদেরকে পাল্টা আক্রমণ শুরু করলাম। তারা চিন্তা খাওয়ার কারণে আমাকে একদিকে ব্যস্ত রাখার চেষ্টা করে, অপর দিক থেকে 2টি ফ্লাইট এবং আন্ডারগ্রাউন্ড পারমাণবিক কেন্দ্রে তারা হামলা চালায়। আমি চেষ্টা করছি তাদের উপরকে ধ্বংস করার জন্য। কত নিজেকে রক্ষা করা আর কত পারমাণবিক জিনিস রক্ষা করা, সবগুলো কিন্তু আমারও রয়েছে। আমি চেষ্টা করে যাচ্ছি তাদেরকে পরাস্ত করার জন্য, তবে তাদেরকে পরাস্ত করা মোটেও সহজ নয়। অবশ্যই আমার 68 ফ্লাইট খুবই দক্ষ। আমি সেটা নিয়ে আমার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টাই করে যাচ্ছি। এখন আমি একটাকে ধ্বংস করতে পারি না, কিন্তু একটা ধ্বংসের পথে আমি তাকে ধ্বংস করে ফেলেছি। তো 2টি বিধ্বংসী হামলাকারী বিমান এখনো সক্রিয় রয়েছে। আমি তাদেরকে আক্রমণ করার বহুবিধ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা সুযোগ পেলেই ঘুরে পেছে লেগে যায় সে পারমাণবিক কেন্দ্রের দিকে, তবে তারা আমাকেও আক্রমণ করার চেষ্টা করে। একটি নিষ্ক্রিয় আক্রমণ থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর। তাকে আমি আক্রমণ শুরু করলাম। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ে বহু চেষ্টার পরে আমি তাকে আরও একটি বিমান এখনও বাকি রয়েছে,
তাকে আমি ধ্বংস করার চেষ্টা করছি। এটা যদি আমি ধ্বংস করতে পারি তাহলে আমার মিশন কমপ্লিট হবে, আমি সাকসেস হব, আমাদের বিমানবন্দরটি প্রথমবারের মতো বেঁচে যাবে। মনে হয় আমি পেরেছি, খুব অল্প সময়ে তাকে আমি ধ্বংস করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার মিশন কমপ্লিট হয়েছে। আমি আমার প্রিয় বন্ধুকে আমি রক্ষা করতে পেরেছি বলে মনে হচ্ছে। আমি চলে যাচ্ছি এখন ল্যান্ডিং করার জন্য। ল্যান্ডিং করলেই আমার মিশন কমপ্লিট হবে। আমি আপনাদেরকে আরও আগে বলেছিলাম, সব কিছু ঠিকঠাক যদি আপনি ঠিকমতো ল্যান্ডিং করতেই না পারেন তাহলে আপনার সব সফলতা ব্যর্থ হয়ে যায়। ল্যান্ডিংটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি চেষ্টা করছি আপনাদেরকে ল্যান্ডিংটা সুন্দরভাবে করার জন্য। অবশ্যই আমি খুব রিস্ক নিয়ে সুন্দরভাবে ল্যান্ডিংটা এন্ড করলাম। এরকম ভিডিও পেতে আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওর জন্য অগ্রিম দাওয়াত দিয়ে শেষ করলাম। সেই পর্যন্ত মানুষ সুস্থ থাকবেন।